Hi everyone, welcome to our 60-day DevOps course. আজকে আমাদের ক্লাস 19 যেখানে আমরা বেসিক্যালি দেখব জেনকিন্স এর সাথে স্ল্যাক এর নোটিফিকেশন কিভাবে করা যায় সেই জিনিসটা। তো লাইক আমাদের যখন জেনকিন্স এর কোনো পাইপলাইনে কোনো ফেইল হবে বা সাকসেস হবে সেই জিনিসটা বেসিক্যালি আমরা স্ল্যাক নোটিফিকেশনের মধ্যে আমরা জানাবো বেসিক্যালি। তো আমাদের অবজেক্টিভটা হলো যেটা আমরা স্ল্যাক নোটিফিকেশনের মাধ্যমে লাইক নোটিফিকেশন পাবো জেনকিন্স এর পাইপলাইনের মাধ্যমে। তো বেসিক্যালি জেনকিন্সের এই ডেমোটা করার জন্য আমাদের দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে গিয়া আমাদের স্ল্যাকের ওয়ার্ক স্পেসটা লাগবে এবং আমাদের জেনকিন্সের প্লাগইনসটা ইনস্টল থাকতে হবে। তো স্টেপগুলো আমি এখানে লিখে দিয়েছি। তো আমাদের তাহলে যেটা করতে হবে, স্ল্যাক নোটিফিকেশন প্লাগইনসটায় আমরা যাব যে কীভাবে ইনস্টল করতে হয়। তো আমরা যদি জেনকিন্সের ইনস্টলেশনে যাই তাহলে আমরা বেসিক্যালি এই প্লাগইনসটা বেসিক্যালি আমাদের ইনস্টল করতে হবে এবং আমরা বেসিক্যালি প্লাগইনসে যাব হচ্ছে ম্যানেজ জেনকিন্স, দেন ম্যানেজ প্লাগইনসের মাধ্যমে। তো আমাদের যেটা লাগবে তাহলে স্ল্যাক নোটিফিকেশন প্লাগইনস। তো আমাদের জেনকিন্স এখানে ওপেন করা আছে। তো আমি যদি ম্যানেজ জেনকিন্সে যাই, দেন প্লাগইনস। সো বেসিক্যালি আমার পিসিতে অলরেডি ইনস্টল করা আছে, তো এটা ইনস্টল দেখাবে। তো আমি যদি স্ল্যাক দিয়ে সার্চ দিই তাহলে বেসিক্যালি দেখাচ্ছে স্ল্যাক নোটিফিকেশন প্লাগইনস। তো আপনাদের যেহেতু যাদের ইনস্টল করা থাকবেন তারা বেসিক্যালি এই অ্যাভেলেবল প্লাগইনসের মধ্যে দেখবেন। তো এখানে স্ল্যাক দিয়ে সার্চ দিলে বেসিক্যালি এটা আসবে। তো ইনস্টল করা প্লাগইনসগুলো ইনস্টল প্লাগইনস দেখায়, আর যেগুলো ইনস্টল করা হয়নি অ্যাভেলেবল আছে সেগুলো তাহলে অ্যাভেলেবল ইনস্টল দেখায়। তাহলে তো আমাদের যেটা হলো যে প্লাগইনস ইনস্টল করা হলো। দেন আমাদের যেটা করতে হবে, আমাদের একটা লাইক স্ল্যাকের ওয়ার্ক স্পেস লাগবে। তো আমরা তাহলে স্ল্যাকের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা ওয়ার্ক স্পেসটা পাবো। তো দেন আমাদের যে সেকেন্ড স্টেপে হবে, দেন আমরা বেসিক্যালি ওই জেনকিন্সের যে কনফিগারেশন করা লাগে স্ল্যাকের সাথে সেই জিনিসগুলো করবো। তো পুরো স্টেপটি বেসিক্যালি এখানে দেওয়া আছে, আপনারা ইজিলি দেখে করতে পারবেন। তো আমরা তাহলে একটা ওয়ার্ক স্পেস আগে ক্রিয়েট করি এবং যাদের লাইক স্ল্যাকের অ্যাকাউন্ট নেই সেটাও আমি একবার দেখাচ্ছি। সো আমি গুগলে যে স্ল্যাক লিখে সার্চ দিলে বেসিক্যালি আমার একটা পেজটা দেখাবে, স্ল্যাকের যে জিনিসগুলি আছে সেগুলো সব দেখাবে। তো আমি যদি লাইক সাইন ইন স্ল্যাকে করতে চাই, সাইন ইন দেবো। সো আমাদের লাইক যাদের স্ল্যাকের অ্যাকাউন্ট নাই তারা স্ল্যাকের অ্যাকাউন্টটাকে ফার্স্টে ক্রিয়েট করবেন। তো আমি সাইন আপে যাব। সাইন আপে যাওয়ার পর আমি একটা ইমেল অ্যাড্রেস দেবো, লাইক আমি দিলাম DevOps। দেন আমি কন্টিনিউ দিব। সো আই এম নট রোবট, পাস। সো কন্টিনিউ। সো আমার ইমেইলে একটা কোড যাবে, তো আমি ইমেইলে কোডটা এখানে পেস্ট করব। সো ইমেইলে কোডটা আসছে, আমি কপি করি। দেন আমরা বেসিক্যালি এখানে ছিলাম। সো ক্রিয়েট এ ওয়ার্ক স্পেস। তো তাহলে আমাদের আগে একটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট করতে হবে। তো আমি ক্রিয়েট এ ওয়ার্ক স্পেস ক্লিক করলাম। সো আমরা এখানে বেসিক্যালি দিস উইল বি নেম অফ দি স্ল্যাক ওয়ার্ক স্পেস। তো আমরা যে নামটা দিতে চাই সেই নামটা এখানে দিব স্ল্যাকের। তো আমি এখানে মনে করেন এখানে 50 ক্যারেক্টার লিমিটেশন আছে। তো মনে করেন আমি দিলাম DevOps স্টেপস নেক্সট। সো আমি কোনো ছবি দিতে চাইলে ছবি দিতে পারবো, না দিতে চাইলে নেক্সট। সো দেন আমি যদি এখানে আরও কাউকে লাইক ইউজ করতে চাই তাহলে আমরা এখানে আরও তাদের ইমেল অ্যাড্রেসগুলি দিয়ে তাদের ইউজ করতে পারবো। তো আমরা দরকার নেই আমাদের, তো আমরা স্কিপ টেস্ট স্কিপ স্টেপ। ওকে, সো এখানে লাইক স্টার্ট উইথ প্রো অথবা ফ্রি, তো আমরা ফ্রিতে ক্লিক করব। সো আমাদের লাইক ওই স্ল্যাকটা কেউ ইউজ করতে হবে, জিনিসগুলো এখানে বলা আছে, দরকার নেই আমাদের, তুমি ক্রস দিয়ে বের হয়ে যাচ্ছি। সো আমাদের এখানে তাহলে লাইক একটা স্ল্যাকের ক্রিয়েট হয়েছে। তো এটা বেসিক্যালি আমাদের বেসিক্যালি স্ল্যাকের নামটা। ওকে, সো দেন আমরা যেটা করব, এখানে আমাদের চ্যানেলের নামটাও আছে DevOps স্টেপস। আমাদের যেটা করতে হবে লাইক জেনকিন্স অ্যাড করার জন্য, তো আমরা এই DevOps স্টেপস যে আপনাদের আইডিতে থাকবে সেটা আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের টার্মস টুলস অ্যান্ড সেটিংসে যাব। এখান থেকে আমরা ম্যানেজ অ্যাপে যাব।
ম্যানেজ অ্যাপে যাওয়ার পর আমরা বেসিক্যালি জেনকিন্স দিয়ে করবো। তো জেনকিন্স লিখে ওয়েট করলে জেনকিন্সটা আসবে। তো আমরা জেনকিন্স সিআই এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই পেজটা আসবে, এখান থেকে আমরা অ্যাড টু স্ল্যাক এটাকে ক্লিক করব। সো এরপর এখান থেকে আমরা যেই চ্যানেলগুলি ক্রিয়েট করছি সবগুলির নাম এখানে থাকবে। সো এটা আসতে একটু সময় লাগবে। সো এখানে মনে করেন অল ডেভঅপস স্টেপ অথবা নিউ চ্যানেল সোশ্যাল যেইটা। সো আমরা যদি চ্যানেলে একটু যাই, এখানে বেসিক্যালি আমরা কোনো চ্যানেল ক্রিয়েট করি নাই। তো আমরা যদি চাই যে লাইক অলরেডি যেটা ক্রিয়েট করা আছে, লাইক এখানে অলরেডি 3টে চ্যানেল সে অলরেডি ক্রিয়েট করে রাখছে। তো আমরা চাইলে ওই চ্যানেলগুলো ইউজ করতে পারবো, অথবা আমরা চাইলে এখানে অ্যাড চ্যানেল দিয়ে আমাদের নিজেদের মতো একটা চ্যানেল ইউজ করতে পারবো। তো লাইক আমরা মনে করেন এই নিউ চ্যানেল এইটাকে ইউজ করি। সো আমি তাহলে ওই পেজটায় যাই। তো এখান থেকে বেসিক্যালি যেই চ্যানেলগুলি থাকবে সেই চ্যানেলগুলি আমাকে শো করবে। আর আমি যদি নতুন কোনো চ্যানেল ক্রিয়েট করতে চাই তাহলে ওখানে ক্রিয়েট করলে এখানে বেসিক্যালি শো করবে। সো আমরা বেসিক্যালি লাইক নিউ চ্যানেলই দিলাম। দেওয়ার পর আমরা এখানে বেসিক্যালি অ্যাড জেনকিন্স সিআই ইন্টিগ্রেশন এটা ক্লিক করব। তো এটাতে ক্লিক করলে বেসিক্যালি আমাদের কি কি করতে হবে, কি স্টেপগুলি ফলো করতে হবে পুরো ডিটেলসটা বেসিক্যালি দিয়ে দিয়েছে। তো এই প্রথম স্টেপে আছে I new Jenkins dashboard, manage Jenkins from the left integration. Manage Jenkins থেকে বেসিক্যালি আমরা জেনকিন্সের যে প্লাগইনসটা সেই প্লাগইনসটা বেসিক্যালি আগে ইনস্টল করতে বলছে আমাদের। তো ইনস্টল করার পর বেসিক্যালি আমরা জেনকিন্সের মধ্যে যে স্ল্যাকটা কাজ করবে, তাহলে একটা ইউজার নেম পাসওয়ার্ডের একটা কাহিনী আছে। তো সেই জিনিসটা বেসিক্যালি আমাদের এইটা করতে হবে। তো আমাদের এটা হইতেছে কি আমাদের টোকেন নাম্বারটা, যেটা দিয়ে তাহলে আমরা জেনকিন্সে একটা টোকেন ক্রিয়েট করব, এবং এইটা হইতেছে কি আমাদের ওয়ার্ক স্পেসের নামটা। ওকে, সো তাহলে আমি এটাকে একটু কপি করি এবং এটাতে আমরা একটা ক্রিডেনশিয়াল বেসিক্যালি ক্রিয়েট করবো। আমি কপি করলাম। তো আমি আমাদের জেনকিন্সে যাই। সো আমাদের জেনকিন্স ছিল এইটা। তো এইখান থেকে বেসিক্যালি আমরা যদি ম্যানেজ জেনকিন্সে যাই আবার, সো স্ক্রল করে নিচে গেলে বেসিক্যালি আমরা আমাদের ক্রিডেনশিয়ালটা পাবো, যেখানে বেসিক্যালি আমাদের ইউজার নেম পাসওয়ার্ডটা এবার অ্যাড করবো। সিস্টেমে ক্লিক করবো, গ্লোবালি ক্লিক করবো, দেন অ্যাড ক্রিডেনশিয়ালস। সো এইখানে বেসিক্যালি আমরা এটাকে করে কয়েকভাবে কাইন্ড আছে, তার মধ্যে আমরা যেটা লাইক সিক্রেট টেস্ট এই জিনিসটা সিলেক্ট করব। করার পর আমরা যে জিনিসটা কপি করলাম ওইটা আমরা এখানে কপি করে দিব। এরপর বেসিক্যালি আমরা নাম দিব, লাইক আমরা নাম দিলাম SLACK স্ল্যাক 19A। এটা ডিসক্রিপশন আমরা সেমই দিয়ে রাখলাম। এটা জাস্ট আমরা বুঝতে পারবো যে কোন ইউজার নেম বা কোন স্ল্যাকের কোনটা। সো আমরা দেখি নিচে এখানে স্ল্যাক 19A ক্রিয়েট হয়েছে। সো তাহলে আমাদের নেক্সট স্টেপ যেটা, আমরা তাহলে ওই পেজটার মধ্যে আবার যাই। সো তাহলে আমাদের এখানে টোকেনটা হলো এবং ওয়ার্ক স্পেসের নামটাও দিয়ে দিয়েছে। সো আমরা তাহলে যেটা করব, নিচে যে আমরা বেসিক্যালি এই স্টেপগুলি ফলো করা আমাদের দরকার নেই। আমরা বেসিক্যালি আমাদের এখানে নিচে যে আমাদের চ্যানেলের যে নামটা, তাহলে যেটা দেখলাম হ্যাশ নিউ চ্যানেল, অবশ্যই চ্যানেল নামের একেবারে হ্যাশ সাইনটা দিব। দেন এখানে টোকেনটা আবার বেসিক্যালি বলছে। সো আমরা তাহলে যেটা করব, আমরা একটা ডকুমেন্টেশনে আবার যাই। সো আমাদের ডকুমেন্টেশনে যে স্টেপগুলো বেসিক্যালি করলাম, তাহলে কনফিগার স্ল্যাকের জন্য আমরা স্ল্যাকে যাব। অলরেডি যদি চ্যানেল না থাকে তাহলে একটা চ্যানেল ক্রিয়েট করব, টুল সেটিংসে যাব, ম্যানেজ অ্যাপে যাব, দেন আমরা টাইপ জেনকিন্স এটা সিলেক্ট করব, দেন আমরা জেনকিন্স সিআই সিলেক্ট করব, নিউ পেজে যাব। তো স্টেপগুলো বেসিক্যালি সবগুলো বলে দেওয়া আছে। তো তাহলে আমরা এই স্টেপটা বেসিক্যালি করলাম, স্ল্যাক ক্রিয়েট করার যে স্টেপগুলো সেটা এইটা। তো দেন আমরা যেটা করবো হচ্ছে গিয়া ক্রিডেনশিয়ালটা অ্যাড করলাম, সেটা অলরেডি আমরা করছি। সো আমরা এখন যেটা করব, আমাদের জেনকিন্সটার মধ্যে এই স্ল্যাকটা কনফিগার করব। তো কনফিগার হইতেছে কি, আমরা যদি ম্যানেজ জেনকিন্সে যাব, কনফিগার সিস্টেমে যাব। এটা বেসিক্যালি কিছু কিছু ওল্ড সিস্টেমে কনফিগার সিস্টেম থাকে, অথবা নিউ সিস্টেমে শুধু সিস্টেম লেখা থাকতে পারে। সো যেটাই হোক সিস্টেম, যেটা আর কি সিস্টেম কনফিগারেশন জন্য যে জিনিসটা আমরা কোথাও স্ক্রল ডাউন করবো, নিচে গেলে বেসিক্যালি স্ল্যাকের জিনিসগুলো পাবো। তো স্ল্যাকের মধ্যে যে জিনিসগুলো বেসিক্যালি আমরা পাইলাম, ওয়ার্ক স্পেস আমরা দেখে আসছি, সেই ওয়ার্ক স্পেসের নামটা দিব। দেন আমরা ক্রিডেনশিয়াল যেটা আমরা ক্রিয়েট করছি সেটা দিব। দেন আমরা হচ্ছে আমাদের যে চ্যানেলের নামটা ক্রিয়েট করছিলাম সেই চ্যানেলের নামটা, তো আমাদের চ্যানেলের নামটা হচ্ছে গিয়ে হ্যাশ নিউ চ্যানেল ওইটা। দেন আমরা টেস্ট কানেকশনটা করব। সো আমি তাহলে এখন জেনকিন্সের ড্যাশবোর্ডে যাই। তো আমাদের এখানে অলরেডি আমরা ম্যানেজ জেনকিন্সে যাই। ম্যানেজ জেনকিন্সে যাওয়ার পর আমাদের এই যে সিস্টেম, সো এখানে বেসিক্যালি আমাদের
কনফিগারেশন যে জিনিসগুলো করা লাগে সেই জিনিসগুলো সব এখানে থাকে। সো পেস্ট করলে তো বেসিক্যালি এখানে অনেক ইনফরমেশন থাকে, তো আমি স্ল্যাক দিয়ে সার্চ দিই সিকে। সো স্ল্যাক দিলে সার্চ দিলে বেসিক্যালি আমাদের স্ল্যাক ইনফরমেশনগুলো আসবে। তো এখানে বেসিক্যালি অলরেডি আগে একটা আমি ক্রিয়েট করেছিলাম, সেটা রয়ে গেছে। তো তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের ওয়ার্ক স্পেসের নামটা দিতে হবে। তো আমাদের ওয়ার্ক স্পেসের নামটা বেসিক্যালি আমরা যখন স্ল্যাকটা ক্রিয়েট করছি তখন বেসিক্যালি আমাকে দেখাইছে। সো আমি যদি আবার এখানে যাই, এইটা বেসিক্যালি ছিল আমাদের ওয়ার্ক স্পেসের নাম। তো এটার ক্ষেত্রে ওয়ার্ক স্পেসের নাম এইটা, তো আমি এটা কপি করলাম, কপি করে আমি এখানে বসাই। দেন আমাদের ক্রিডেনশিয়াল যেটা আমরা ক্রিয়েট করছি এইটা, দেন আমাদের চ্যানেলের নামটা বেসিক্যালি এটাই ছিল, নিউ ড্যাশ চ্যানেল। সো আমি যদি এখন সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি টেস্ট কানেকশনে দিলে বেসিক্যালি এখানে সাকসেস দেখাবে, ফেইলুর কোনো প্রবলেম থাকে ফেইলুর দেখাবে। সো দেখেন সাকসেস দেখাচ্ছে, দ্যাট মিনস সব কিছু ঠিক আছে। তো এখানে যদি কোনো একটা কিছু ভুল হয় তাহলে বেসিক্যালি আমাকে এখানে ফেইলুর দেখাইতো। তো আমার এটা তাহলে কানেকশনটা বেসিক্যালি ক্রিয়েট হয়ে গেছে আমার জেনকিন্সের মধ্যে। তো আমি অ্যাপ্লাই সেভ দিলাম। তো এখন আমরা যেটা বেসিক্যালি কাজ করব, আমরা একটা পাইপলাইন ক্রিয়েট করব। পাইপলাইন ক্রিয়েট করে আমরা এই জিনিসটা বেসিক্যালি দেখব। তো আমরা যদি নিউ পাইপলাইনে যাই, তো আমরা অলরেডি জানি পাইপলাইন ক্রিয়েট করার জন্য আমাদের আজকের ক্লাস হলো Day-19 সো আমাদের পাইপলাইন ক্রিয়েট করার জন্য আমাদের তাহলে একটা গিট একটা রিপোজিটরি থাকতে হবে, অথবা আমরা বেসিক্যালি ইচ্ছা করলে এইখানে স্ক্রিপ্ট চাইলে বেসিক্যালি আমরা জিনিসটা করতে পারি, বাট এটা বেসিক্যালি পারফেক্ট ওয়ে না। তো আমরা তাহলে গিট রিপোজিটরি ক্রিয়েট করি, ক্রিয়েট করে দেন আমরা এটা করি। সো আমরা আমাদের রিপোজিটরিতে আসছি, আমাদের গিটহাব এটা। তো আমি একটু নিউ ক্লিক করি। সো নাম দিই Day-19 সো আমি এখান থেকে রিডমি ফাইলটা দিয়ে রাখি, ক্রিয়েট রিপোজিটরি। সো আমরা বেসিক্যালি আর আমাদের লোকাল পিসিতে নিয়ে যে এখান থেকে বেসিক্যালি আমরা করি, তাহলে আমাদের বেসিক্যালি টাইমটা একটু সেভ হবে। সো ক্রিয়েট একটা ফাইল লাগবে, আমরা অলরেডি জানি যে জেনকিন্সের একটা ফাইল লাগবে, আদারওয়াইজ বেসিক্যালি আমাদের কাজ করবে না। তো এটার ফাইলটার নাম মাস্ট বি জেনকিন্স ফাইল হতে হবে, জেনকিন্স ফাইল। আর আমরা কোডটা বেসিক্যালি আমি ডকুমেন্টেশনের মধ্যে দিয়ে রাখছি। সো আমাদের এই ডকুমেন্টেশনে বেসিক্যালি ফাইলটা আছে জেনকিন্স পাইপলাইন। বেসিক্যালি এখানে দুইটা স্টাইলে বেসিক্যালি দেখিয়েছি। একটা বেসিক্যালি মনে করেন সিম্পল স্টাইল, আমি অলরেডি জেনকিন্সের আগের ক্লাসে আমি দেখিয়েছি। যদি আমরা পোস্ট অ্যাক্টিভেশন বেসিক্যালি দিতে চাই, আমরা পোস্ট অ্যাকশন বেসিক্যালি আমরা বলে দিতে পারবো যে পাইপলাইনটা সাকসেস হলে কী করবে, পাইপলাইনটা ফেইলিউর হলে কী করবে। তো এখানে জাস্ট একটা সিম্পল পাইপলাইন ক্রিয়েট করেছি, যে জাস্ট একটা মেসেজ দেখাবে ইকো, দেখানোর পর এই পাইপলাইনটা যদি সাকসেস হয় তাহলে সে এই কাজটা করবে, যদি ফেইলিউর হয় তাহলে এই কাজটা করবে। তো এইখানে বেসিক্যালি কী করছি, আমরা যে চ্যানেলের আইডিটা, সেই চ্যানেলের আইডিটা দিতে হবে, এবং অথবা চ্যানেলের নামটা দিলেও হবে। এবং আমাদের কি বলে এই মেসেজের মধ্যে আমরা যে জিনিসটা দিয়ে দেবো, সেই মেসেজের মধ্যে সেই লেখাটা বেসিক্যালি দেখাবে। তো এখানে বডির মধ্যে বেসিক্যালি আমাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবল থেকে জবের নেমটা নিবে এবং বিল নাম্বারটা নিবে। সেম ওয়েতে ফেইলিউর হলে বেসিক্যালি ক্রস দিয়ে দেখাবে, বিল ফেইলিউরের নাম দেখাবে, এনভায়রনমেন্ট দেখাবে। তো এইটা বেসিক্যালি একটা সিম্পল ডেমো আমি করেছি। তো আরেকটু অ্যাডভান্স আকারে আমি একটু যদি সুন্দর করা যায় সেটা আরেকটি ডেমো দিয়ে রাখছি। তো আপনাদের যেইটা আপনি প্রেফার করেন সেটা আপনি ইউজ করুন। তো সেম ওয়েতে আমরা এখানে বিল স্টেজে জাস্ট একটা মেসেজ দেখাচ্ছি, ইকো হ্যালো ওয়ার্ল্ড। দেন আমি সেকেন্ড আরেকটা স্টেজের মধ্যে আমি টেস্ট দেখাচ্ছি। তো আমরা জানি যে মনে করেন কোনো একটা পাইপলাইন যদি ফেল করতে চাই, তাহলে বেসিক্যালি আমরা এক্সিট 1 দিলেই পাইপলাইনটা ফেল হয়, এক্সিট 0 দিলে পাইপলাইনটা বেসিক্যালি রান করে। তো কোনোভাবে বাই ডিফল্ট আমরা ফোর্সফুলি যদি জেনকিন্সের পাইপলাইনকে ফেলিওর করতে চাই, তাহলে বেসিক্যালি এখানে আমরা এক্সিট 1 দিব। ওকে, সেম ওয়েতে আমরা পোস্ট অ্যাকশন এখানে একটু ডিফারেন্ট ওয়েতে একটু কাজ করছি। তো মনে করেন আমাদের যে চ্যানেলের আইডিটা তো সেম আছে, আমরা এখানে একটা কালার অ্যাড করেছি। তো যদি সাকসেস হয় তাহলে বেসিক্যালি গ্রিন কালার দেখাবে, যদি ফেলিওর হয় তাহলে বেসিক্যালি রেড কালার দেখাবে। আর মেসেজটা বেসিক্যালি আমাদের এই সাকসেস দেখাবে মেসেজটা। দেন জব লিখে ওই আইডিটা এনভায়রনমেন্ট ভেরিয়েবল থেকে নিবে, বিল নাম্বার এনভায়রনমেন্ট ভেরিয়েবল থেকে নিবে, এবং একটা টেক্সট মেসেজ দেখাবে ইকো সাকসেসফুলি। দেন এনভায়রনমেন্ট নাম্বারটা বেসিক্যালি সেম ওয়েতে বিল ইউআরএলটা বেসিক্যালি শো করবে, যে আমাদের বিল্ডের যে ইউআরএলটা। সো সেম ওয়েতে ফেইলিউরটা সেম, জাস্ট একটু কালারটা লাইক এ রেড। সো আমি এইটাই বেসিক্যালি ট্রাই করি। সো আমি কপি করি, সরি আমার এখানে হয়ে গেছে। আমি এটা
কপি করে বেসিক্যালি আমরা আমাদের জেনকিন্সের মধ্যে করব। সো জেনকিন্স ফাইল, কমিট, সেভ। তাহলে আমাদের জেনকিন্স ফাইলটা আছে। তাহলে আমরা অ্যাড না, আমাদের রিপোজিটরিতে যাই, আমরা ইউআরএলটা নিব। সো https কপি, আমরা এখন আমাদের পাইপলাইনে যাব। সো আমরা তাহলে এখন একটা পাইপলাইন ক্রিয়েট করব। অলরেডি একটা ক্রিয়েট করে দিয়েছিলাম আর কি বেসিক্যালি। সো 19a, এখানে আমরা লাইক এসসিএম দিব, গিট, দেন আমরা রিপোজিটরিটা বলবো। এটা যেহেতু পাবলিক, সো আমাদের আর ক্রিডেনশিয়াল লাগবে না। সো আমাদের ব্রাঞ্চটা মেইন ছিল, দেন জেনকিন্স ফাইলটা সেম নেম, তো অ্যাপ্লাই সেভ। সো আমি যদি এখন বেসিক্যালি বিল নাও দিই, তাহলে সে ক্লোন করে বেসিক্যালি যে সিম্পল টেস্টগুলি দেখাবে, এবং যেহেতু এক্সিট আমরা 1 দিয়েছি তাহলে এটাকে বেসিক্যালি ফেল দেখাবে, এবং সেই সাথে আমরা স্ল্যাকের মধ্যে নোটিফিকেশন আসবে। সো বেসিক্যালি ফেল হয়েছে। তো আমি যদি লগের মধ্যে যাই, কনসোল আউটপুটে যাই, তাহলে দেখুন সব কিছু বেসিক্যালি কাজ করছে। হ্যালো ওয়ার্ল্ড ইকো দেখাইছে, সব কিছু দেখাইছে, টেস্টিং করছে। যেহেতু এটা এক্সিট 1 দিছে, এই কারণে বেসিক্যালি ফেলিওর করছে, ফেলিওর করলে বেসিক্যালি মেসেজটা দেখাইছে। তো এখানে বেসিক্যালি একটা ইরর আসছে। আমরা বেসিক্যালি যখন জেনকিন্সটা ক্রিয়েট করেছিলাম পাইপলাইনে, আমরা পাইপলাইনে জেনকিন্সের আইডিটা ভুল দিয়েছিলাম। সো আমি আর যেটা আগে করা ছিল সেটাই ছিল। সো আইডিটা ভুল ছিল, এই কারণে বেসিক্যালি এটা হয়েছে। তো আমি যদি আমার জেনকিন্স ফাইলের মধ্যে যাই, সো জেনকিন্স ফাইল, এডিট, এখানে দেখেন বেসিক্যালি আইডিটা আমার আগের যে কাজটা ছিল সেটা দিয়ে রাখছি। তো আমার আইডিটা বেসিক্যালি এটার জন্য ডিফারেন্ট হবে। তো আমি তাহলে আমার স্ল্যাকের মধ্যে যাই। সো আমার স্ল্যাকের মধ্যে আইডিটা বেসিক্যালি আমি এখানে পাবো। এখান থেকে বেসিক্যালি ইউআরএল থেকে আমরা দেখতে পারবো। পরের লাস্টের পোর্শন এটা হচ্ছে আমাদের আইডি। সো কপি, সো আমার আইডিটা এইটা হবে। সো এটার জন্য বেসিক্যালি ভুল হয়েছে। কন্ট্রোল সি, সো সেভ। সো এখন যদি আমি আবার বিল নাও দিই, সো বেসিক্যালি জেনকিন্স যদি আইডিটাতে কমিউনিকেট করবে, সো কমিউনিকেট করতে না পারলে তো আমাকে আর মেসেজ বেসিক্যালি পাঠাবে না। তো নাও সেম, এখন যদি আমরা লাইক এইটার আউটপুটে যাই, আগেরটার মতো হবে না, দেখবেন। সো এবার দেখেন ওই ইরোরটা করলাম আসে নাই। সো বেসিক্যালি ডাটা সে পাঠাইছে, বাট এটা ফেইলিওর হয়েছে। তো আমি যদি এখন আমার স্ল্যাকের মধ্যে যাই, আমাদের স্ল্যাকটা ছিল এইখানে। সো এইখানে দেখেন আমাদের মেসেজটা দিছে ফেইলিওর। এটা 2 নাম্বার বিল ছিল, এই কারণে 2 নাম্বার দেখাইতেছে, এবং আমরা ফেইলিওর মেসেজটা এবং ক্রস একটা সাইন দিয়েছিলাম, যেন ক্রস সাইনটা দেখাচ্ছে, এবং ওই ইউআরএলটা দিয়েছিলাম সেই ইউআরএলটা, তো এই ভ্যারিয়েবলগুলো সব দেখাচ্ছে, এবং বেসিক্যালি ফেইল দেখাচ্ছে। ওকে, সো তাহলে আমরা এখন যেটা করবো, তাহলে আমরা একটা সাকসেস দেখালে কী হয় জিনিসটা দেখি। সেই মধ্যে আমরা যদি মনে করি আমরা জেনকিন্স ফাইলে যাই, আমরা অলরেডি জানি ওই এক্সিটটাকে 1 থেকে চেঞ্জ করে 0 করে দিলে বেসিক্যালি এটা সাকসেস দেখাবে। সো আমি এটাকে 0 করে দিই। সেভ। সো আমি এখন পাইপলাইনটা রান করি আবার। সো দেখেন বিল নাম্বার করলাম 2 ছিল, এই কারণে 2 দেখাচ্ছে। সো এইবার বেসিক্যালি বিল নাম্বার 3 দেখাবে। সো বিল নাও, সো এবার আর বেসিক্যালি রেড দেখাবে না, সাকসেস দেখাবে। দেখেন গ্রিন দেখাচ্ছে, সব সাকসেস। আমি যদি লগের মধ্যে যাই, কনসোল আউটপুট দেখেন সব সাকসেস। ওকে, সো আমি যদি বিকজ এই এক্সিট 0-এর জন্যই, আগে এক্সিট 1 দিয়েছিলাম, এই কারণে বেসিক্যালি আমাদের ফেলিয়ার হয়েছিল। তো আমি যদি এখন আমার স্ল্যাকের মধ্যে যাই, সো দেখেন এইবার দেখাচ্ছে গ্রিন লাইন, গ্রিন এবং সাকসেস। সো এই মেসেজগুলো আমি এই লাইক ফিক্স করে দিয়েছিলাম। কালারটা দেওয়ার জন্য কালারটা বুঝতে পারবো, এখানে গ্রিন কালার অলওয়েজ সাকসেসের জন্য ইউজ করি। সো দেন আমাদের জব কত নাম দিয়েছি যে পাইপলাইনে, সেটা 19A, বিল নাম্বার কত ছিল 3, এগুলো সব এনভায়রনমেন্ট ভেরিয়েবল থেকে বেসিক্যালি দেখিয়েছি, এবং কমপ্লিট সাকসেসফুলি আমরা মেসেজটা দিয়েছিলাম। দেন আমাদের এই ইউআরএলটা দিয়েছিলাম। তো আমরা যদি বেসিক্যালি কোডের মধ্যে যাই, তাহলে এই সেম জিনিসটা দেখতে পারবো। সেটা বেসিক্যালি অলরেডি আমি আপনাদের দেখিয়েছি। সো আমি যদি কোডের মধ্যে যাই, সো দেখেন আমরা যে গ্রিন সাইন সাকসেস এটা দেখাচ্ছে জবের পরে, এই যেখান থেকে জব নেমটা নিয়েছে যেটা Day-19A, এনভায়রনমেন্ট বিল নাম্বার যেটা 3 দেখাইতেছে,
এরপরে মেসেজটা আমরা ফিক্স করে দিয়েছি, সেটা কমপ্লিট সাকসেসফুলি। দেন এনভায়রনমেন্ট ভেরিয়েবল থেকে বিল্ড ইউআরএলটা দেখাচ্ছে। সো এই ওয়েতে বেসিক্যালি তাহলে আমরা লাইক আমাদের জেনকিন্স পাইপলাইনের সাথে আমরা আমাদের স্ল্যাক ইন্টিগ্রেশন করতে পারি। তো তাহলে আমাদের যদি কোনো লাইক ফেল হয় তাহলে আমরা টিমকে জানাতে পারবো। আমাদের যদি মনে করেন সাকসেস হয় তাহলে আমরা টিমকে জানাতে পারবো যে এই টিমে যারা যারা কাজ করতেছে তারা বেসিক্যালি সব কিছু নোটিফিকেশন পাবে। এবং আমরা লাস্ট ক্লাসে বেসিক্যালি দেখেছিলাম কীভাবে আমরা এই নোটিফিকেশনটা ইমেলের মাধ্যমে বেসিক্যালি করতে পারি। তো এই দুইটা নোটিফিকেশনই বেসিক্যালি আমাদের লাগবে, যেই কোম্পানি যেইটা প্রেফার করে। তো এই জন্যই আমি এই ভিডিওটা করলাম, যাতে দুইটা ওয়েতেই বেসিক্যালি আমরা নোটিফিকেশনটা দেখতে পারি। তো এইটাই ছিল বেসিক্যালি আজকের ভিডিও। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন। এবং আমি যেই স্টেপগুলো ইউজ করলাম সব স্টেপগুলি বেসিক্যালি আমাদের কোর্সের মডিউলের মধ্যে দেওয়া থাকবে। তো আপনারা ওই মডিউলগুলো দেখে আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারবেন। তো নেক্সট ক্লাসে তাহলে আমরা জেনকিন্সের ডিফারেন্ট টপিক্স নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।